বকরি আর গরু কোনোদিন মারামারি বাজে, বকরি আর হাতি মারামারি বাজে। হাতি মারামারি বাজতে গেলে হাতি হওয়া লাগবে, গরু মারামারি বাজতে গেলে মহিষ বকরি বকরি হওয়া লাগবে। ভাইরা আমার, ভালো করে বুঝে না, প্রত্যেক নবী রাজনীতিবিদ। এই জন্য রাজনীতিবিদদের সাথে লাগে অরাজনৈতিক নবী একজন দুনিয়ায় আসে না। সম্মানিত ভাইগণ, প্রত্যেক নবী হলো রাজনীতিবিদ। ভালো করে বুঝে না, প্রত্যেক নবী অর্থনীতিবিদ, প্রত্যেক নবী বিচারক, প্রত্যেক নবী কৃষি বিজ্ঞানী, প্রত্যেক নবী ভূতত্ত্ববিদ, প্রত্যেক নবী বিচারক, প্রত্যেক নবী রাষ্ট্রনায়ক। যে যুগে যে নবীকে পাঠিয়েছে, নবী রসুলকে পাঠিয়েছে, সেই যুগের সবচাইতে বড় জ্ঞানী কৃষি বিজ্ঞানী, অর্থনীতিবিদ। ভাইরা আমার, জাজিরাতুল আরবে জাহিলিয়াতের যুগে যারা বকরির দুধ দহন করে জীবন বাঁচাইতো, আল্লাহর নবী আসিয়ে রাষ্ট্রীয় দায়িত্ব নিয়ে অর্থনীতি এমন পুনর্বাসন হলো, যারা খাইতে পারত না শেষ পর্যন্ত তাদের যাকাত নেওয়ার লোক ছিল না। নবীজি অর্থনীতিবিদ, প্রত্যেক নবী অর্থনীতিবিদ। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন, আজকে মুসলমানদের প্রতিষ্ঠানগুলা পঙ্গু বানার হাতিয়ার। মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো পঙ্গু বানার হাতিয়ার। বলতে পারেন যে উপরে থুতু ফেললে, আপনি বলেন উপরে থুতু ফেললে নিজের গাত পড়ে, তো একটু থুতুটে ফেলা লাগবে। কারণটা বুঝে নেন। ভাইরা আমার, পৃথিবীতে বাঁচতে গেলে আপনাকে বিজ্ঞান জানা লাগবে। কিছু কিছু আহাম্মক বিজ্ঞান কোরআনের কিছু বিষয় সমর্থন দেয়, তার মানে বুঝে যে বিজ্ঞান কোরআনের চেয়ে বড়। আরে গাধা, বিজ্ঞানকে আসিয়ে কোরআন আসিয়ে প্রসব করছে। বিজ্ঞানের মা হলো কোরআন। ভাইরা আমার, বিজ্ঞান জানা ফরজ, যতটুকু না জানতে হবে জান বাঁচার তাগিদে। কিন্তু ডাক্তার হওয়া ফরজে কিফায়া। যদি সবাইকে ডাক্তার হওয়া ফরজে আইন করতো, চিকিৎসা নিবে কে? ডাক্তার হওয়া ফরজে কিফায়া, ইঞ্জিনিয়ার হওয়া ফরজে কিফায়া, ব্যাংকার হওয়া ফরজে কিফায়া, তারপরে কৃষি বিজ্ঞান হওয়া ফরজে কিফায়া। আজকে কৃষি বিজ্ঞানের উন্নতি না হলে এত মুরগি পান কই, মাছ পান কই, জলাশয় তো নাই, মাছের পোনা কই। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন, তাহলে কৃষি বিজ্ঞান জানা ফরজে কিফায়া। আজকে এগুলোর থেকে বঞ্চিত করে মুসলমানদের বাচ্চা কাচ্চাদের পঙ্গু বানাইছি। যেমন এই যে ইসকনের বাচ্চা কাচ্চারা, ওখানে বলে ওদের প্রতিষ্ঠান আছে, ধর্ম কাকে কয়ে গেলে তাদের চর্চা করায়, পঙ্গু বানায়। পৃথিবীতে যত ধর্ম আছে ওগুলো মানতে গেলে কর্ম বাদ দেওয়া লাগে। ইসলাম কোনো ধর্ম না, জীবন ব্যবস্থা। কিন্তু ধর্ম বললে বেশি বুঝি, এই জন্য আমি ধর্ম শব্দটাই নিয়ে আসলাম। প্রচলন হয়ে গেছে এই কথাটা। পৃথিবীতে যত ধর্ম আছে মানতে গেলে কর্ম বাদ দেওয়া লাগে। ইসলাম এমন একটা ধর্ম, কর্ম বাদ দিয়ে মানার কোনো সুযোগ নাই, কর্মের মধ্যে দিয়ে মানতে হয়। অন্যান্য জাতি, অন্যান্য ধর্মের লোকেরা ধর্ম মানতে গিয়া কৃষিকাজ, চাকরি, ব্যবসা বাদ দিয়া চুল মাজত থুইয়া চতুর্পাশে কাটি ফেলায়, যাতে করে কোনো মহিলা তাকে পছন্দ না করে। মানুষকে বুঝায় ঘটি নাটি নোটা ছাতি এগুলো নিয়ে বেড়ে যায়। মানুষকে বুঝায় আমি কৃষিকাজ বাদ দিছি, ব্যবসা বাদ দিছি, চাকরি বাদ দিছি, বিবাহ বাদ দিছি, ও কাম বাদ দিছি। নাটি নোটা ছাতি নিয়ে ঘুরি বেড়ায়, যেখানে আজ সেখানে কাজ। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন, মুসলমানদেরকে ওই পথে পাঠায় দেওয়ার জন্য খ্রিস্টান ইহুদিরা কিছু ওয়াজ সাপ্লাই দিয়েছে। আজ কানা বক্তা ওয়াজ করে, আহম বক্তা শ্রোতা বসি শোনে। সেটি হলো রাবেয়া বসরি। ওই যে বৈরাগ্য জীবন, দাম্পত্য জীবন নেই, সামাজিক জীবন নাই। তারপরে হাসান বসরি, নিজামুদ্দিন আউলিয়া, 99টা মানুষক মারি, আরো একটা মারি, তারপর আল্লাহর ওলি হল। লিখলে কোন কোরআন কোন হাদিস, আর এগুলো ওয়াজ করে। আর আহমক শ্রোতা সুবহান আল্লাহ কয়া রাবেয়া বসরি ওয়াজ শুনিয়ে কত মহিলা পুরুষ রাজপথ দাঁত দেয়, বা আমরা ওগুলো নাই পারে। হ্যাঁ, তারপরে বাদশাহ ইবনে আদম রাষ্ট্রীয় দায়িত্ব বাদ দিয়ে জঙ্গলে চলে গেল। কত বড় সাংঘর্ষিক কথা কোরআনের সাথে।
অথচ আমাদেরকে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার জন্য আল্লাহ দুনিয়া পাঠিয়ে দিয়েছেন। ভাইরা আমার, ভালো করে বুঝায় না, অন্যান্য জাতিরা আহারে পৃথিবীর মধ্যে উত্তম সম্পদ হলো মানুষ। মানুষকে সম্পদে রূপান্তরিত করতে না পারলে পৃথিবীর অভাব দূর হয় না। অন্যান্য জাতিরা তাদের সেই এলাকার মা বোনদেরকে পর্যন্ত সম্পদে রূপান্তরিত করেছে। আমি কতদিন যে দেখছি, এই একটা মেয়ের হাত দুগান বাহুর থেকে নাই, পা দুইটা আছে, তাকে ফাইটার বিমান চালার পাইলট বানাইছে। ফাইটার বিমান চালায়, মুসলমানদেরকে বোম্বিং করে যাওয়ার মতো ফাইটার বিমান নিয়ে আসে, হাত দুখান নাই, পা দিয়ে চালায়। আর মুসলমান ভাইরা আমার, অন্যান্য জাতিরা তাদের মা বোনদেরকে তাদের আদর্শ অনুযায়ী কর্ম দিয়েছে, সম্পদে রূপান্তরিত করেছে। আর আজকে মুসলমানদের মা বোনদেরকে আমরা আরে আজকে গোবরের কারিগর বানাইছি। সকালবেলা জারের মধ্যে গোবর দিয়ে এত বড় বড় আগরবাতি বানায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ভালো করে বুঝালাম। আরে অর্থনীতিবিদ ইসলাম কত বড় চাপ দিয়েছে। বলছে নামাজের আজান হলে আসো, নামাজ শেষ হলে বেরিয়ে যাও, আর মসজিদে থাকা যাবে না। যার যে কাজ মনোযোগের সাথে করো। ভাইরা আমার, ভালো করে বুঝে না, আমি কিছুদিন 2-3 বছর আগে এইরকম শীত বহুদূরে মাহফিলে গেছি। বগুড়ে আসি, ফজর পরে গাড়ি টানে, ড্রাইভার মাঝে মাঝে ঝাঁকনি দেয়। চিন্তা করলাম বিপদের কারণ। ও যদি বলি চা খাবো, চা খা, ও তখন সময় বাঁচার জন্য বলবো হুজুর সমস্যা নাই চলেন, আমার কথা মানবে না। কিন্তু আমি তো দেখতেছি মাঝে মাঝে ঝাঁকনি দিচ্ছে। কখন যেন আমাক শুদ্ধে গাছের সাথে মোসাফা করায়। ও বললাম যে আমি চা খাবো, পেশাব করবো, চা খাবো, যদি না দাঁড় করায় তাহলে গাড়ি কিন্তু নষ্ট করবো, আমাকে বলতে পারবি না। পরে খেলাটা বুঝিস, মসজিদ দেখি থামাও, যাতে দোকান খাবার আছে, পেশাবও করবো, চাও খাবো। ওই একটা মসজিদ দেখি থামেন, দেবের দোকান তো আছে। আমি পেশাব করলাম, ও তো বুঝেই হবে, চাপ না থাকলে একটু পেশাব করলাম, তা হলো। তারপরে পেশাব করি, দেখি এই ছোট ছোট বাচ্চাগুলো পাগড়ি পুগড়ি করা বসি যেন কি বানাইতেছে 1-150 বাচ্চা। আমি বোঝার জন্য বলতেছি। এখন ওখানে যায় দেখি, কাছাকাছি যায় দেখি, যাতে ওরা আমার টেন না পায়, মাটি গলায়া কাদো দিয়ে এই জারের মধ্যে কুলুপ বানাইতেছে। আমি মাটির দাঁড়িয়ে আছি রে, কি আছি, হায় রে 1-150 বাচ্চা কাচ্চা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, ব্যাংকার, কৃষি বিজ্ঞানীকে বঞ্চিত করে দিয়ে খালি নামাজ, রোজা, উজু গোসলের মাসলা এগুলো দিয়ে এদের পঙ্গু বানাচ্ছ। অথচ এদের এই বয়সের দায়িত্ব ছিল রক্তের গ্রুপ বাইর করা। এই বয়সের দায়িত্ব ছিল পেলে ছাড়ায় গেলে পেটের মধ্যে বাচ্চা কিভাবে অস্ত্রোপচার করে মাকে বাচ্চাকে বাঁচানো যায়। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন, এইভাবে হাজার হাজার বাচ্চাকে পঙ্গু বানাইল। শেষ পর্যন্ত ওই বাড়ি ফিরিয়ে আসলো। হত আর ভারবংকে ধরি মুনাজাত করা যাবে না, না যাবে, বুঝাইতে পারছি আমি। সম্মানিত ভাইগো, একটা কথা বলে দিয়ে যাই, মুসলমানদের চোখের অবস্থা কেমন। এক লোকের বাড়িতে মেহমান আসে, তা মেহমান আসার আগে এত বড় প্লেট আছে, ওটা খাবার আনে তো মেহমানের জন্য। এটা বারে বারে হাঁটে আর বারে বারে স্টেজ খালি কাঁপে। কোন বেলা বাবু আজুল কাদের মতো ভাঙ্গি টাঙ্গি ধারাত ধারাত করে গেল, নড়ে বারে বারে। আমার দিকে দেখেন, কি বলতেছিলাম বলে, হ্যাঁ প্লেটত খাবার আনি যায়। তা খাবার দেওয়ার আগে ওই বাড়িওয়ালা একটা চশমা আছে, ওই চশমাটা নিয়ে চুকুর দিয়ে যায়, তারপরে খাবার আনে। খাবার প্লেটের মধ্যে ভাত আছে, গোস আছে, মাছ আছে, মুরগির ডিম আছে, কুত্তের পায়খানা আছে, শিয়ালের পায়খানা আছে, বকরির পায়খানা আছে, মুরগির লাদা আছে, হাঁসের পায়খানা আছে, সব শুদ্ধে জড়ে টড়ে আনি ওর সামনে। তার আগে কি দিছে? চশমা। চশমাটার কেরামতি হলো শিয়ালের লাদা, বকরির লাদা, মুরগির পায়খানা, বকরির পায়খানা এগুলো চোখত পড়ে না, উঠলে মাইকে আছে ক্যা, কিন্তু ওর চোখত পড়ে ধানের তুষ কোথায় আছে ওটা বেঁচে ফেলে।
অনেক সময় 1 কেজি ধান পাক করতে 2-1টা ধান পাওয়া যায়, চাউল পাওয়া যায় না। এখন ওই ধানের তুষ্টে বেঁচে ফেলে, আর মুরগি পায়খানা, শিয়ালের পায়খানা সব বাইকেছে গে। ভাইরা আমার, খ্রিস্টানেরা মুসলমানদের চোখে 190 বছর এমন চশমা দিয়েছে, এদের চোখে ওদের তৈরি করেন কুত্তার লাদার চাইতেও খারাপ, এগুলো চোখে পড়ে না। বেশিরভাগ মুসলমান যারা ওই চশমা এখনো চোখে আছে, ওদের চোখের মধ্যে খ্রিস্টানের তৈরি করেন কুত্তার লাদার চাইতেও খারাপ, শিয়ালের লাদার চাইতেও খারাপ, এগুলো চোখত পড়ে না। এদের চোখত পড়ে মুনাজাত কর্ম না না কর্ম, ধানের তুষ। এক না করি মৌলবি মুনাজাতের ফতোয়া নিয়ে একেবারে ভারবঙ্ক নিয়ে ঘুরি বেড়ায়, গালের গোস শুকি গেছে না খায়া, বুঝছেন না? তাই ফির ফতোয়া ধরি ঘুরি বেড়ায়। আরে মুনাজাত করলে কি না করলে কি, ওটা তোমার কাম বাজি গেছে। হ্যাঁ, এই ভারতবর্ষে বাংলা খুতবা দিতে দেয় নাই, আরবি পড়িয়ে কোন রকম করে নামাজ পড়াইছে, বহু আলেম ফাঁসির মঞ্চে ঝুলছে, অনেক ইতিহাস। এখন সেই সময় বিড়বিড় করে বাংলা দিয়ে মুনাজাত করছে, নামাজ তো বোঝেই নেই, ঘন্টা বক্তা দিলে মুনাজাতটা বুঝছে, বাংলায় বুঝিয়ে অনেকে কান দিছে। এই কারণে মুনাজাত আমি আজ পর্যন্ত বাদ দিইনি, কারণ এখনো 100% মুক্তাদি কেরাত বোঝে না। আমাকে যতই ফতোয়া দেব, তারপরে আমি বাংলায় মুনাজাত করার চালু রাখছি। কেন? এটা করলে ওরা বোঝে, নামাজ তো আর বুঝিল না, কষ্ট হয়। হ্যাঁ, সম্মানিত ভাইগণ, আর এদের অবস্থাটা দেখেন, মৌলবি ফতোয়া নিয়ে ঘুরতেছে। আর একটা কথা বলে দিয়েছি, মিলাদের বিরুদ্ধে ফতোয়া ধরি ঘুরতেছে। এই ভারতবর্ষে অনেকে নামের পুঁথে মোহাম্মদ লেখা, এটা না চলবে না, আমিও কই চলবে না, না চলে কি হল? আমি লিখি, কেন লিখি? আমার বাপ দাদার দলিলে আমি নিজে দেখছি, দাদার দলিল লেখা আছে শ্রী অমুক। আপনার দাদার দলিল মনে হয় নাই? হ্যাঁ, এক মুসলমান মৌলবি চিন্তা করেছে, এক আলেম, এই ভারতবর্ষে হিন্দুর নাম মুসলমানের নাম পার্থক্য করতে হবে, কোনো শত্রুতে নেই, কিন্তু ধর্মের ব্যাপারটা পার্থক্য করতে হবে। শ্রীবাদ দিয়ে ওই মোহাম্মদ লেখা শুরু করে দিচ্ছে। যেই লেখা শুরু করছে এমনিতে ভাগ হয়ে গেছে। এটা কি ক্ষতি গেছে? আর তুই বলবি উঠিয়ে কালকে জন্মিয়ে মায়ের পেট থেকে ফতোয়া দেওয়া শুরু করছিস, মোহাম্মদ লেখা যাওয়ার না যায়। হ্যাঁ, তুই কি জানিস? শুনলে হিন্দুর বাড়িতে কীর্তন হয়তো, মুসলমানের বাড়িতে ওই কীর্তন আসতো, আমি নিজে দেখছি ছোট থাকি। ওই কীর্তন দূর করার জন্য ভারতবর্ষের এক মৌলবি চিন্তা করছে যে কি করা যায়, বাধাও দিতে পারি না। এখন চিন্তা করছে খ্রিস্টান ক্ষমতায়, এই মৌলবি চিন্তা করছে ওরা যখন এগুলো শুরু করবে, চাদর টাদর বিছিয়ে আমরাও খাড়া হ্যাঁ কমো, ইয়া নাবি ইয়া রাসূল, কন্যা কেন চিন্তা করে যেগুলো করলে বা ইমান যায়। ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত, যেই এগুলি হাত শুনছে ওনার মুসলমান না আইসে। আমার নিজের বাস্তবতা, হিন্দুর বাড়ি কীর্তন করি, হিন্দু মুসলমান মিশাল হাজি সাহেবের বাড়িতে চা খাচ্ছি, এটা প্রয়োজনে গেছি। হাজি সাহেব চা খাচ্ছি দুইজনে, হঠাৎ করে ঢাল ঢোক হলে বাঁচতেছে। তা হাজির বাড়ি ওই পাকা রাস্তার থেকে এই এত দূর, এই জায়গাটা একটা টেরা গ্যাসের মতো কাঁচা রাস্তা আছে। হঠাৎ করে হাজির টুপিটা খুলিয়ে জানলা দিয়ে হাত বাইর করিয়া এমন করে ঝোঁক পানে, এই 3-4 মিনিট টুপিটা বাইর করি ঝোঁকায়, ঝোঁকে টুপিটা নিয়ে আসতে মাথার দিলে। আমি হাজি সাহেব বললাম, হাজি সাহেব বহু আমল দেখছি, টুপি জানলা দিয়ে ঝোঁকে কি সব, এটা তো জানি না। হাজিকে আপনি বুঝবেন না, ওই যে হিন্দুর বাড়ির কীর্তন করি, হিন্দুরা বড় বাড়ির ঢাক ঢোল ধরিয়ে আসতেছে, ওই টুপি বাইর করি দেখানো, রে এটা মুসলমানের বাড়ি রে, এটা আইসেন না রে, এই যে বুঝছেন না? তাই বলে নামাজের চাইতে গুরুত্ব দিবেন সেটা আমি বলি নাই। একজন দোকান উদ্বোধন করবে, ব্যবসা প্রতিষ্ঠানে স্টেজ বানায়, গান করে, চেংড়ি নাচায়, মেয়ে নাচায়, নর্তকী নাচায়, মমতাজক নিয়ে আসছে, এমন বুকের ঝোকানি বুড়ে মানুষ পর্যন্ত খাড়া হয়ে যায়। আমি ওটা না করে আমার প্রতিষ্ঠান চালু করব,
আমি এখানে ছোট ছোট বাচ্চা বাচ্চি বুড়ে বুড়ি সুতি কব ইয়া নবী সালাম আলাইকা খাড়া হ্যাঁ কম, যেহেতু তিনি ব্যবসায়ী ছিলেন। ভাইরা আমার, তার আদর্শ অনুযায়ী ব্যবসা করব, এটা আমি ওখানে বক্তব্য দেবো, বুঝাবো, সঙ্গীত আকারে গাবো, শুয়ে বসে গাবো, তুই মলবি ফতোয়া দেওয়ার কি? ভাইরা আমার, ভালো করে বুঝে না, মলবি মুনাজাতের ফতোয়া নিয়ে ফজর পড়ি গ্রামত যায়, অন্য গ্রামত ঢাকড়া সাইকেল ধরি রাস্তা পেশাবের চাপ স্টান নাই সতে থুছে, পেশাব করে বের করছে, পেশাব করা অবস্থায় মোবাইল রিসিভ করি দেয় মুনাজাতের ফতোয়ার মোবাইল, পেশাব করে আর বাম হাত দিয়ে মোবাইল ধরি, ওটা বেদাত, ওটা বেদাত, ওটা বেদাত, আর এদিকে থরথরে পেশাব করতেছে, বেদাত বেদাত লাগাইছে। পেশাব করার শেষে ওটাতে বাম হাতত আছে, ওই মানে কুলুক তো বাম হাতত থাকে, ওটার হুশ নেই, মোবাইল দিয়ে কুলুক করি ধরি সাইকেল পর্যন্ত গেছে, অনেক খড়খড়ায় কি বাইক করে যায় কুলুক, মাননীয় স্পিকার শিরিন শারমিন পর্যন্ত পেশাব দিয়ে ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, মোবাইল দিয়ে কুলুক করিস আর মুনাজাতের ফতোয়া নিয়ে ঘুরিস, মূর্খ মুসলমানের ওদের পাশে ঘুরি ঘুরিয়া একটা মসজিদ ভাঙি তিনটে হইল। এবার ভালো করে বুঝে নাও, কোরআনুল কারীম পড়তে হবে, বুঝতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, কোন খ্রিস্টান যদি আসি বলে, আমি বলতে চাই আপনাদের, কোন খ্রিস্টান যদি বলে আমি একটা আইন তৈরি করছি আল্লাহর চাইতেও ভালো, আপনারা মানতে রাজি? যদি জোর করি মানায় তাও মানবেন না। কি আসতে বুঝলেন না, তখন মানতেছে কেউ মানবো না, আপনি তো মানতেছেন আরো কেউ মানবো না। হ্যাঁ, ভালো করে বুঝে নেন, আর মানবেন না। আজকের ওয়াজ কি মানবেন? আজকের ওয়াজ মানবেন? কোনোদিন মানবেন না। যদি কেউ পায়ের মধ্যে পানি ঢালে মাথার সাবান মাখে গোসল হবে, 100 বালতি পানি পাঁচ ঢালছে, মাথা ভিজছে, আর 1 বালতি পানি মাথার ঢালছে, পা ভিজে গেছে। 15 বছর পর্যন্ত রাসূল ওয়াজ করার পরে বুঝতে পারলেন ওয়াজের মঞ্চ এটা নয়, ওয়াজের মঞ্চ হলো সংসদ। এখানকার ওয়াজ জনগণ শোনে বোঝে, মানে না, মানে হলো সংসদের ওয়াজ। আল্লাহ রাসূল বুঝতে পারলেন আমার ওয়াজ জনগণ শোনে বোঝে, মানে না, মানে হলো আবু জেহেলেরটা, কারণ আবু জেহেল ক্ষমতায়। এই জন্য ওয়াজ করতে হবে ওই জায়গায় গিয়ে, সংসদে গিয়া, পাওয়ারে গিয়া। এই জন্য রাসূল দোয়া করলেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, হে আল্লাহ আমাকে ক্ষমতা দাও। ভাইরা আমার, ভালো করে বুঝে না, এই জন্য কোরআনুল কারীম পড়তে এবং বুঝতে হয়। সম্মানিত ভাইগণ, তাহলে ওয়াজের মঞ্চ কোনটা? জোরে বলুন। তাহলে এখানে পানি ঢাললে সংসদ ভিজবে না, সংসদে পানি ঢাললে গোটা দেশ ভিজে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, ভালো করে বুঝে না, আল্লাহ পাক বলছেন আমার আইন বাদ দেওয়ার আইন যদি তোমরা মানো তাহলে তোমরা কাফের, আমার আইন বাদ দেওয়ার আইন যদি তোমরা মানো তাহলে তোমরা ফাসেক, আমার আইন বাদ দেওয়ার আইন যদি তোমরা মানো তাহলে তোমরা জালেম। যে আইন মানলে কাফের হবে, ফাসেক হবে, জালেম হবে, সে ব্যাপারে কোনো চিন্তা নাই। বেশিরভাগ বলবি ঝগড়া লাগছে, আমিন জোরে কমো না আস্তে কমো। কত বড় বদের হান্ডি! ওই যে খ্রিস্টানের মৌলবীরা আসিয়ে শিখাই দিয়ে গেছে, ওদের কিছু তৈরি করা মৌলবী রেখে গেছে, ওরা এগুলো ঝগড়া করতেছে, কিন্তু শিয়াল্লা দা খায়, এদের ঘুম ভাঙ্গে না। ভালো করে বুঝে না, 5 তারিখের আগে কোরআন বলার সুযোগ ছিল না, এখন কোরআন বলার সুযোগ পাইছি, কিন্তু মানার সুযোগ এখনো পাই নাই। মানার সুযোগ তৈরি করতে হবে। কি অবস্থা ছিল পারে! 5 তারিখের আগে আমাদেরকে দেখিয়ে কত পাডা, ভোকড়া পাডা গুলি মেলমেলাইছে, মলবি মলবি রে। এক লোক একটা খাসি কিনি বাড়ি ধরি যায়, কোরবানির আগের দিন কোরবানি করবে, রাস্তাতে একটা পাডা দাঁড়িয়ে আছে, ওটা খাসির দেখি ব্যাঙ্গাইছে পাডা।
আমি ওর করতেছে খাসি রে যারে কাল তো কোরবানি করবে কাল তো কোরবানি করবে খাসি শুনি খাড়াইছি কিরে করো বলে যা তো কাল কোরবানি করবে বলে আমার কোরবানি করবে সেটা আমি ভালো করে জানি আমার কোরবানি করা তাকে উজু করবে দুই মাথার দিবে পশ্চিম মুখে খাড়া হবে আদরে শোয়াবে হাত পা আদর করে ধরে বাঁধবে বাঁধিয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কোরবানি করবে আমি আল্লাহর রাস্তায় কোরবানি হব ওরা আমার গোশ খাবে সব পাবে আর আমার জীবন ধন্য হবে আর তুই আমার দিকে ব্যাঙ্গাইস ওরও করিস খেয়াল রাখিস তোর জন্য কালী পুজো আসতেছে হ্যাঁ এককে নিয়ে যায় উল্টে ভাই এমন চোট দিবে চটকি দেবো ওই পাঠাগুলো প্রতিদিন না বানাইলে ওয়াজে করবে দেখবে এক একটা করে গ্রামের সুলেতি পাড়া ভোগড়া পাড়া বুড়ে পাড়া রাজনীতিবিদ পাড়া এলাকায় অতিথি বানাই হ্যাঁ হিন্দুরে অপরাধ করিয়ে মুসলমানের বাড়িতে আশ্রয় নিবে সেটা উল্টেটা হ্যাঁ মুসলমানে অপরাধ করি হিন্দুর বাড়িতে আশ্রয় নিছে কিন্তু হিন্দুরে মুসলমানকে আশ্রয় দিয়ে বড় বেকায়দাত করছে কারণ ওরা বলি দেয় পাড়া গেছে হাইলন হাইলন বলি তো ওদের শরীয়তে নাই ওই জন্য ওরা বেকায়দাত করছে এটা হাইলনটা কি গড়িয়ে দাও কেউ কেউ ওটা বাদ দিয়ে দাও বাড়ি করে দাও তো যার বাড়ি দিয়েছে তার আর একটু স্বার্থ আছে ওখানে একটু শুনছি আমি আমার শোনা কথা অতটা জানি না যে ইয়েরও স্বামী নেই উইয়েরও বউ নেই কত বড় উপকার হ্যাঁ সম্মানিত ভাইগণ কষ্ট হয় ভালো করে বুঝে নেন এই জন্য কোরআনুল কারীম পড়তে হবে এবং বুঝতে হবে না পড়লে না বুঝলে কি করি মানবেন সম্মানিত ভাইয়েরা ভালো করে বুঝে নেন তাহলে আল্লাহর আইন বাংলাদেশে কয়টা এবার আর একটি কথা বলে দিয়ে যাই ইমানের মধ্যে যদি কোনো ঘাটতি থাকে যতই নামাজ কালাম পড়েন কোনো লাভ নাই আখিরাতে মুক্তি পাওয়া যাবে না আর ইমানের মধ্যে যদি কোনো দুর্বলতা না থাকে কর্মের মধ্যে আমরা তো মানুষ অনিচ্ছা সত্ত্বেও যদি ভুল হয়ে যায় ওটি মেলা নাগা দিচ্ছেন না ওটি আইন করে দিবেন 9টার পরে মেলা থাকবে না এই উঠবে নেই যে ওটি যে এই রাত্রে যদি একটা মেয়ের গাতে না চানাচুর খেতে গিয়ে ঘোষটা লাগা যায় কত বড় ভাগ্য বয়সটা হারিয়ে ফেলাইছি রে নাহলে তোর মতন হলে খালাতো বোন মামাতো বোন একটা তো বাড়ির থেকে দিন না আমার দিকে দেখেন কষ্ট হয় এক মৌলবি এক মুন্সি এক লোক কইছে হুজুর সারাটা জীবন মানুষের বাড়িতে মিলাদ পড়িয়া দাওয়াত খেয়ে শেষ করলেন জীবন যা দিছে তাই দিছে আজকে চ্যাংড়া চ্যাংড়া মৌলবি গাজাইছে ওগুলেক ডাকায় আপনাকে ডাকায় না ওগুলেক ডাকে সকালে একটা মিলে দুপুরে একটা মিলে বিকেল একটা মিলে দেখা একজন 60,000 70,000 টাকা নিয়ে 1 লাখ টাকা নিয়ে এইভাবে আসে 15-20 মিনিট কয়ে যায় আগতে টাকা নেয় জনগণ খালি পরে 5 থাপড়ায় আর বাড়ি আরে 20,000 টাকা দিলে এলাকার কত কামেল পাস মুফাসসির ছিল তাই 2-2.5 ঘন্টা না হলেও 2-2.5 ঘন্টা না হলেও 200 এতে তাফসীর শুনে নিল হ্যাঁ কয়েকদিন আগে একখানে যা শুনি 70,000 না কত হাজার টাকা নিছে জোহরের নামাজ পড়ে আসবে নাই আসর পড়িও নেই মাগরিব পড়িয়ে 13 মিনিট বক্তব্য দিয়ে চলে গেছে আগতে তো নিছে জনগণ কি করার কিছু নেই আর আমার মতো বলবি ওয়াজের পরে ফকরের নাম খাড়া হয়ে থাকা লাগে আমি নিয়ত করছি আগামী থেকে জীবনের নাম যেটুক পাই আগতে নেব তারপরে ওয়াজের মঞ্চ যখন দিবে লোক থাকলে ওয়াজ করবো না হলে ওইরকম সাল্লাল্লাহ করে চলে যাবো এখন তো আমরা বিপদ করি পুষে পড়েনি কষ্ট হয় হ্যাঁ বলেন তো কি বলতেছিলাম আরে ইমানের মধ্যে যদি কোনো দুর্বলতা থাকে জীবনের কর্ম বিফল যতই নামাজ কালাম পড়ে আর ইমানের মধ্যে যদি দুর্বলতা না থাকে মানুষ তো অনিচ্ছার সাথে ভুল হলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন এবার ইমানের মধ্যে ভুল আছে নাকি খোঁজ করে দেখি ইমান আনতে হবে আমানতু বিল্লাহি কার উপরে ও মালাইকাতিহি ও কুতুবিহি কিতাবের বলেন তো বাংলাদেশে কতগুলো কিতাব লক্ষ লক্ষ যত দল তত কিতাব বলেন তো বাংলাদেশে যত বই আছে
বাংলা ভাষায় নাম কি? বই। আরবি ভাষায় নাম কি? কিতাব। বাংলাদেশে যত বই আছে বাংলায় নাম কি? আরবি নাম কি? কিতাব। আল্লাহ পাক বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই। নবীজি, আপনার উপরে কিতাব নাজিল করেছি প্রত্যেকটা বিষয়ের সমাধান দিয়া। আপনার উপরে এই বই নাজিল মানে পাঠাইছি। নাজিল করলে তো আরবি হয়, কিতাব বলে আরবি হয়। আপনার উপরে এই বই পাঠাইছি, আপনাকে দিছি প্রত্যেকটা বিষয়ের সমাধান দিয়ে। এটা হলো আসল অর্থ বাংলা দিয়ে। আল্লাহ কেন বই দিছেন? পৃথিবীতে যত বই আছে সব বইয়ের কথা মানুষের, আর এই বইয়ের কথাগুলি কার? সন্দেহ লা রাইবা ফি। ভালো করে বোঝেন, জরিনা তো দলবল নিয়ে আল্লাহটা ভালো লাগে না। ইমানের ব্যাপারটা বোঝেন কান পেতে। জরিনা তো দলবল নিয়ে আল্লাহটা ভালো লাগে না। কিভাবে চালাইবে চলবে ওরা নিজেরা বিধান লেখে, কিভাবে চালাইবে চলবে ওটি লেখছে। 80 পাতা হয়েছে, একখানে সিলাই করছে। বাংলায় নাম কি? বই। সংবিধান কেন? বাংলায় নাম কি? আরবি নাম কি? কিতাব। সলিমুদ্দিন তার দলবল নিয়ে আর একখানা লেখছে কিভাবে চালাইবে চলবে, দলীয় নীতিমালা। 80 পাতা হয়েছে, একখানে সিলাই করছে। বাংলায় নাম কি? আরবি নাম কি? কিতাব। বসরন একটা লেখছে, বাংলায় নাম কি? আরবি নাম কি? আপনি কোন কিতাবের উপর ঈমান এনেছেন সেটা যদি আল্লাহর হয় আপনার ঈমান ঠিক আছে। আজ যদি সেটা জরিনার হয়, আপনি যতই নামাজ কালাম পড়েন আপনার ঈমান ঠিক নাই, আপনি এখনো মুসলমানে হন না। যারা জরিনার পার্টি করে যতই নামাজ কালাম পড়ুক, তারা কার কিতাব প্রতিষ্ঠিত করার পক্ষে পার্টি করে? সলিমুদ্দিন কিতাবে সলিমুদ্দিন পার্টি যারা করে তারা কার কিতাব প্রতিষ্ঠিত করার পক্ষে পার্টি করে? সলিমুদ্দিন। আর আল্লাহর পক্ষে যারা পার্টি করে তারা কোন কিতাব? কোরআন। ভালো করে বুঝে নেন ভাইরা আমার। তাহলে জরিনের কিতাবের পক্ষে যারা পার্টি করে ওর মধ্যে নামাজি নাই, হাজি নাই, ও টুপিওয়ালা দাড়িওয়ালা নাই। ওরা কি মুসলমান হয়েছে এখনো? ওরা আন্দাজি টুপি দাড়ি রাখছে। 4টে রাস্তা একসাথে হয়েছে, নাম কি? এদিক থেকে জরিনের মিছিল, এদিক থেকে সলিমুদ্দিন কিতাবের মিছিল, এদিক থেকে বসরনের, এদিক থেকে কোরআনের। বলেন তো কোনটা ওহি? বাকিগুলো ওহি, বাকিগুলো ওহি। ওইগুলোর পক্ষে মৌলবি আছে না নেই? টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমান আছে না নেই? ওহির বিরুদ্ধে মিছিলে গেছে জরিনের কিতাবের পক্ষে, আবার আসি হুজু করি নামাজও তো দাঁড়ায়। কত বড় ভুলের মধ্যে আছে। জরিনের কিতাবের পক্ষে যারা পার্টি করে এরা যতই নামাজ কালাম করুক, সলিমুদ্দিন কিতাবের পক্ষে যারা পার্টি করে এরা যতই নামাজ কালাম করুক, এরা আল্লাহর বিরোধী দল। এদেরকে যদি আল্লাহ জান্নাত দেয়, কিয়ামতের দিন আল্লাহর ন্যায় বিচার হবে না। এবার আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, ওয়াদা করতে হবে। আমি বলবো না যে সবাই হাত তোলেন, মঞ্চায় তোলেন, নাচায় না তোলেন, আমার জোরে তুলবেন না। আর কোনদিন জরিনের কিতাবের পক্ষে, সলিমুদ্দিন কিতাবের পক্ষে, বসরনের কিতাবের পক্ষে পার্টি করব না, করব কোরআনের পক্ষে। এমন কোন কোন মুসলমান আছেন হাত তুলে দেখাইতে পারে? আমার দিকে আমার নামা, হাত নামা, আমার দিকে দেখেন ভাইরা আমার। ভালো করে বুঝে নেন, জরিনের কিতাব আল্লাহর কিতাব, সলিমুদ্দিন কিতাবের প্রতিযোগিতা হয় বাংলাদেশে কয় বছর পর পর? জোর বলুন। 5 বছর পর পর একটা লোক আসলো কোরআন নিয়ে। ভাইরে আমার কোরআনের দিকে আয়, আল্লাহর কালামের দিকে আয়। ওই লোকটা চলে যাওয়ার পরে আর একটা লোক আসলো রে, ওইও মুসলমান, বলল ওই যে দাওয়াত নিয়ে এসছে ওটার চাইতে জরিনের কিতাব ভাল, এটাই বেশি শান্তি দিতে পারে, এদের পক্ষে আয়।
আরেকজন সলিমুদ্দিন কিতাবের দাওয়াত নিয়ে আসছে। কোন সাহসে আল্লাহর কিতাবের বিরুদ্ধে জরিনের কিতাবের দাওয়াত নিয়ে আসছিস? সলিমুদ্দিন কিতাবের দাওয়াত নিয়ে আসছিস, তোর কি মুসলমানি আছে? মানুষের মধ্যে এমন কিছু লোক আছে, আল্লাহ পাক বলছেন ওরা 5 বছর ঈমান আনে, ইন্নাল্লাযিনা আমানু, 5 বছর পরে সময় হয়ে দৌড়ি গিয়ে সুম্মা কাফারু, আবার বাড়ি যায় সুম্মা আমানু, 5 বছর আমানু, আবার সময় হলে দৌড়ি গিয়ে সুম্মা কাফারু, ইন্নাল্লাযিনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু। বারবার ঈমান আনে, বারবার কুফরি করে, এমন মুসলমান আছে না নাই? হিসাব কিতাবটা করে দেখেন, আপনি ওহীর বিরুদ্ধে মানুষের তৈরি করেন গে সিল দিয়া উপযুক্ত বানাইলেন, কোরআনের চাইতেও মূল্যবান বানাইলেন আপনার কাছে। আপনার কিসের নামাজ, কিসের টুপি, কিসের দাড়ি? ভালো করে বুঝে না। এই জন্য কোরআনুল কারীম পড়তে হয় এবং বুঝতে হয়। না পড়তে না পড়তে, না বুঝতে না বুঝতে এই মুসলমানেরা কোরআনের বিরুদ্ধে চলে যায়, কোরআনের বিরুদ্ধে মিছিল করে, মিটিং করে, আবার দৌড়ে গিয়ে নামাজও পড়ে। সে যে এত বড় ভুলের মধ্যে আছে সেটা বুঝতে পারে না। ভালো করে বুঝে না। এই জন্য কোরআনুল কারীম পড়তে এবং বুঝতে হয়। না পড়তে না পড়তে, না বুঝতে না বুঝতে অবস্থা কেমন হয়ে গেল। আরেকটা কথা আছে, যার সাথে আপনি ঘুরবেন তার সাথে হাসর। এটা শুনি অনেকে অন্য ধর্মের কোনো মানুষের সাথে ব্যবসা করতে চায় না। ব্যবসা এমন একটা জিনিস, আমাদের দেশে যে জিনিসটি উৎপাদন হয় অন্য দেশে হয় না। এক একটা দেশের এক একটা সম্পদ আছে, তাহলে পৃথিবী রক্ষা হতো না। বুঝছেন না? একটা কাগজ আছে, আগুনত পোড়া যায় না। এইটা এই যে গাড়ির সাইলেন্সারের পাইপত দেয়, বিভিন্নখানে দেয়, ওটা একটা দেশে হয় ওই কাগজটা। এটা আপনার দেশে হয় না, আগুনত পোড়া যায় না। তাহলে তার সাথে আমার ব্যবসায়িক সম্পর্ক রাখতে হবে না? ওটা আনা লাগবে না? হ্যাঁ, এমন কিছু বিষয় আছে ওই দেশে আছে আমাদের। যেমন ইলিশ মাছ, আমাদের এই চট্টগ্রামের ইলিশ আর বরিশাল দুইটার ইলিশ কিন্তু একরকম হয় না। একটার পেট মোটা, একটার লম্বা। ওই চট্টগ্রামেরটার পেট লম্বা, মানে পেট নেই, সোজা ওটা। আর বরিশালেরটা পেটটা মোটা। এটা আসলেই দেখা যায় না। দুই জায়গার ইলিশ দুই রকম হয়। আর কোন জায়গায় পৃথিবীতে ইলিশ হয় না, শুধু বাংলাদেশে হয়। তা না হলে ইলিশ নেওয়ার জন্য দিয়ে পাগল কেন? ওদের দেশেও তো নদী আছে। আসল ইলিশটা হয় বাংলাদেশে। ব্যবসায়ী সম্পর্ক ভিন্ন জিনিস, কিন্তু হাসর হবে আপনার যাকে আপনি দিয়েছেন। কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন, ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিমা বিহিম, যে যার পার্টি করেছো ওই পার্টির নেতার সামনে নিয়ে লাইন ধরে আমার কাছে আসো। যে যার পার্টি করেছে তার পিছনে লাইন ধরবে। দুনিয়ার ভিতরে দল চেঞ্জ করা যায়, হাসরের ময়দানে দল চেঞ্জ করা যায় না। আল্লাহ পাক বলছেন, ফায়াউমা ইজিল্লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান ফাবিআই আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। কিয়ামতের ময়দানে মানুষ কিংবা জিনকে প্রশ্ন করা লাগবে না। প্রশ্ন করা যাবে না তা না, বলা হয়েছে প্রশ্ন করা লাগবে না। কোন পার্টি করছে দুনিয়ায়? লা ইউসআলু, প্রশ্ন করা লাগবে না মানুষ কিংবা জিনকে। কোন পার্টি করছে দুনিয়ায়? প্রশ্ন করা লাগবে না, দেখিয়ে চিনে যাবে। কারণ যে যার পার্টি করেছে, যাকে দিছে ওই মার কাটা তার কপালও থাকবে। খেলাটা বুঝছেন তো? যাই যার পার্টি করছে তার কপালত কি? ওই পার্টির মার্কা। এটা দেখিয়ে বুঝতে যাবে লোকটা মুখ পার্টির। আর যারা কোরআনের পক্ষে যারা পার্টি করেছে, এই লোকগুলি সেজদার জায়গায়
আল্লাহু আকবার চিহ্ন লেখা থাকবে। এটা দেখিয়ে বোঝা যাবে লোকটা আল্লাহ আল্লাহর রাসূলের। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন, আর কোনদিন জরিনা সিল সলিমুদ্দিন সিল কপালত নিয়ে উঠবো না। হাসরের ময়দানে আল্লাহু আকবার সিল কপালে নিয়ে উঠবো। এমন কোন কোন মুসলমান আছেন হাত তুলে দেখাই দিতে পারে? সম্মানিত ভাইরা আমার দিয়ে দেখুন, এবার কাফেরদের বিরুদ্ধে তো দুনিয়াতেই একমত নয়। কিয়ামতের ময়দানে নামাজ পড়ার পরেও জরিনার কিতাবের পক্ষে যারা মিছিল করছে, সলিমুদ্দিন কিতাবের পক্ষে যারা মিছিল করছে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর রাসূল আল্লাহর দরবারে ওই লোকগুলোর বিরুদ্ধে যা কেস করবেন, আল্লাহ পাক বলছেন রাসূল কেস করবেন। ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হে আল্লাহ, এই কোরআনের জন্য আমি বাড়ি ছাড়ছি, মাথা ফাটে দিছে, হেলমেট ভেদ করে কড়া ঢুকেছি, দান্দান মোবারক শহীদ করে দিয়েছে। আমার দিকে দেখেন, যে এই লোকগুলি কোরআনের বিরুদ্ধে মিছিল করছে, ওই যে হাজি, ওই যে বলবি, ওই যে ওগুলি, আমি এর বিশ্বাস চাই, রাসূল কেস করে দিবি ডাইরেক্ট কোরআন। এই জন্য বাসার তাগিদে এখনো তওবা করে সোজা হয়ে যান, কষ্ট হবে। আর একটা কথা বলে দিয়ে যাই, ইমামতি করে পয়সা নেওয়া, ইমামতি করে পয়সা নেওয়া কন্যা কেন বলে যায় না? আরে যাবে কে? ইমামতি করে পয়সা নেওয়া যাবে না, আমিও কই যায় না, ফির আমি কিন্তু নেই। কারণটা শোনেন, আরে ফতোয়া তো এডি করতেছেন যাবে, যে বেড়াইছে কত ফতোয়া, ইমামতি করে পয়সা নেওয়া যায় না, বেড়াই আমিও কই যায় না, ফির আমি নেই। কারণটা শুনে নেন, ইমাম মানে কি? ইমাম আরবি শব্দ, বাংলা কি? আমি কি ইমাম? আমি হইলাম ইমাম মানে হুকুমের গোলাম। নাম হলো রমজান আলী, জীবনে রোজা করে না, রোজার মাসে বিড়ি খেয়ে বেড়ায়, আমি সেই ইমাম। ইমাম মানে নেতা, ইমাম হলো মেম্বার, ইমাম হলো চেয়ারম্যান, ইমাম হলো এমপি সাহেব, মন্ত্রী সাহেব, এসপি সাহেব, ডিসি সাহেব। কি ভাই হাল করি তো আমার দিকে দেন না, না ওরা নেই। এই ঋণ পরিশোধ না করি মরি গেলে কি হবে? এলাকার মৌলবি জানে না? এলাকার মৌলবি গেলে প্রশ্ন দেওয়া যায় না? তো মুখে দেওয়া অনেক অত দূর থেকে আসি, ওয়াজের মাঝে ব্যাঘাত। আমার দিকে দেখেন কষ্ট হয়। ভাইরা আমার, ভালো করে বুঝে না, সপ্তাহে অর্থাৎ 24 ঘন্টায় 5 বার কোরআন বুঝিয়ে পড়া ফরজ। 24 ঘন্টায় কোরআন কয়বার বুঝিয়ে পড়া ফরজ? 5 বার। ভাইরা আমার, সপ্তাহের এক ওয়াক্ত, এই 5 বার 24 ঘন্টায় যে 7 দিন পড়বেন, এক ওয়াক্ত বাদ দিয়া, এক ওয়াক্ত নামাজ বাদ দিয়া বাকি ওয়াক্ত নামাজগুলা আপনি হালবাড়ি, মাঠে, ওয়াক্তিয়া ঘরত, ওই স্কুলত, ওই বাজারত, ওই যে কোনো জায়গায় 2-1 একাইও পড়তে পারেন, 2-4 জনেও পড়তে পারেন, তাতে ফরজটা আদায় হয়ে যাবে। কোরআন তেলাওয়াত করা ফরজ, আর এই ফরজ তেলাওয়াত আদায় করতে গিয়ে আরো 12টা ফরজ লাগে। শরীর পাক, কাপড় পাক, খাড়া হওয়া, দক্ষিণমুখী হওয়া, হ্যাঁ, সতর খোলা, হ্যাঁ ভাইরা আমার। কিন্তু একদিন জোহরের নামাজ যে কোনোখানে আদায় করলেও হবে না, এক জায়গায় হওয়া লাগবে। 2 রাকাত নামাজ আল্লাহ মাফ করে দিয়েছেন কোরআন শোনার জন্য, কান পেতে শুনে নেন। খুতবা দিবে, যুদ্ধের সর্বোচ্চ পোশাক যেটা,
সেটা পড়তে হবে, এটাই ইমামের নিয়ম। যুদ্ধের সবচাইতে সর্বোচ্চ পোশাক যেটা, আমার মতো মৌলবীর পোশাক পরিয়ে যুদ্ধ করবে পার না, কারণ গেলে দেবড়ি লাগবে, বুঝছেন না? যুদ্ধের সর্বোচ্চ পোশাক এখন ফেসবুকে মাঝে মাঝে দেখা যায়। ভাইরা আমার, যুদ্ধের সবচাইতে অত্যাধুনিক অস্ত্র স্টেন গান পিডিত নিবে, খুতবা দিবে। খুতবা দেওয়ার আগে পূর্বমুখী হয়ে দাঁড়াবে। তার আগে আজান ছিল 2টে 3টে নিয়ে মানে 1টা 2টে নিয়ে ঝগড়া লেগেছে। আর ঝগড়ার কি আছে? প্রথম খুতবার প্রথম শুক্রবারের যেটা আজান, ওয়াক্তের কমপক্ষে আধা ঘন্টা আগে দেওয়া লাগবে। মানুষকে জানাই দিতে হবে ওসমান গনি কারণ বসে শুরু করছেন, এটা ওয়াক্তের পরে দিলে হবে না, ওয়াক্তের আধা ঘন্টা আগে দেওয়া লাগবে। টাইম কিন্তু হয়ে গেছে, আয় বাড়ি আয়। খুতবা শুরু হওয়ার 1 মিনিট পরে গেলে আপনার নামাজ কম হবে, নামাজ ঠিক মতো হবে না, কারণ আপনি ফরজ এড়ে গেলেন। ভাইরা আমার, যুদ্ধের পোশাক পরিয়া অত্যাধুনিক অস্ত্র পিডিত নিয়া আল্লাহর কালাম বলবে, কারণ এর তিবিয়ান আল্লি করলে সাই প্রত্যেকটা বিষয়ের সমাধান আল্লাহ এখানে দিছি। খুতবা দিতে গিয়ে ইমাম খুতবা দিবে 1.5 ঘন্টা খুতবা দিবে, কোনো কাজ চলবে না, শুনতে হবে, আইন কানুন শোনাবে। যুদ্ধের অত্যাধুনিক অস্ত্র পিডিত থাকবে, যুদ্ধের পোশাক পরবে, এই ঝালঝালা পাঞ্জাবি দিয়ে নয়। এরপরে বসবে 10-15 মিনিট টাইম, পেশাব পায়খানা চা ঠান্ডা হওয়া। এরপরে উঠে দাঁড়াবে, যে আইন কানুন শুনালো, যেভাবে পরিচালনা করতেছে তার পরিচালনার উপরে, দেশের উপরে কোনো প্রশ্ন আছে নাকি তার জবাব দেওয়ার জন্য। এটা হলো সানি খুতবা। ভালো করে বুঝালাম, সানি খুতবা দিতে গিয়ে যুবক বলছে, আমিনুল মুমিনিন খুতবা বন্ধ করেন, জবাব দেন, অত বড় জামা কেমন করি হইল, আমার তো অর্ধেক হয়েছে। এলে শোনেন নাই, আমি ওদিকে বেশি যাব না। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন, আসল ইমাম রাষ্ট্রীয়ভাবে ভাতা পায়, মসজিদের থেকে নতুন করে কোনো বেতন নেওয়া যাবে না, জায়েজ নাই। কিন্তু আসল ইমাম তো মসজিদত না, আমার ঠেলিয়া নিয়ে নামাজ জায়েজ করতেছেন, আমি হাওলাতি ইমাম, এই জন্য বসে দিলে পড়াই, না দিলে না পড়াই, আমার জন্য জায়েজ, কারণ আমাকে রাষ্ট্র ভাতা দেয় না। ভাইরা আমার, এগুলোর ব্যাখ্যা না দিয়ে সিনে দিব 82 বিলেত পড়ি বসে নেওয়া যায় না। হায়রে দুনিয়া, আমার মতো হাওলাতি মৌলবি দিয়ে জানাজা করলে একটা জানাজায় নিম্ন 10,000 টাকা না দিলে যা ওর বাপের কব্বরত আযাব বাড়িবে, কারণ আমি হাওলাতি ইমাম। ভাইরা আমার, ভালো করে বুঝে না, তাহলে খুতবা দিবেন এমপি সাহেব, মন্ত্রী সাহেব, প্রেসিডেন্ট সাহেব, এসপি সাহেব, ওসি সাহেব, স্পিকার সাহেব, প্রধানমন্ত্রী। আসল খতিব তো তারা নাই, আসল মেম্বারেরা খুতবা দেয় না, কারণ বেশিরভাগ মেম্বার সুরে জানে না, নামাজ তো দূরের কথা, পেশাব করি দূরে অনেক ডাঙ্গি উঠে। ওই বলে মেম্বারের বাড়ি গেছে, কাগজ সই করবেন, যাদের মেম্বার বাড়ি নেই, ওই 4-5 গজ দূরে একটা লোকের সাথে কথা কর, ওটা গেছে, যা মেম্বার সাহেব কি কর, কাগজ। তা ওই যাওয়ার আগে মেম্বার ফির পেশাবত দাঁড়াইছে, পেশাবত দাঁড়ায়া মেম্বার ভিডিও খায় মোবাইলে করে, সেন খুলে দিয়ে পেশাবো করে, বেচারা এত ব্যস্ত ওইলে লোক আজরাইলে মারবে রেস্টুরেন্ট, যে না আল্লাহ এত ব্যস্ত মারার দরকার নেই, বারে ভিডিও খায় মোবাইলে করে পেশাবো করে মেম্বার। তো যাওয়ার আগে পেশাবে সেন বাড়ি দিচ্ছে, লোকটা দেখলো যে হাতের বাঁ হাতত পেশাব বসছে, কাগজ কেন কি হল, বলে ওই সই শরৎপত্র, হ্যাঁ হুন্ডের সিরত দিয়ে সাইন করে দিতে, লোকটা দেখে পেশাব, ওর আঙ্গুলের পেশাব দিলে কাগজত পড়িল, তো ভাঁজ করে পকেটে দিবেন না, তারপর এইভাবে ধরি যায়। মেম্বারের পেশাব উঠে যাত্রার ভাগ্যে কুলা, এটা কি কম পবিত্র জিনিস? হ্যাঁ, ভোট দিছি বেনামাজি গেল পেশাব উঠেও কষ্ট হয়। ভাইরা আমার, ভালো করে বুঝান, এই জন্য আর কোনদিন বেনামাজি
মানবরচিত আইনের 5টা, এগুলো মেম্বার থেকে শুরু করে পার্লামেন্টের মেম্বার পর্যন্ত এর আর কাউকে ভোট দেওয়া যাবে না। দিতে হবে কোরআনের আইনের পক্ষে যারা নামাজ যারা পড়ে। ভাইরা আমার ভালো করে বুঝালাম সপ্তাহে। এই জন্য খুতবা যখন শুরু হবে 1 মিনিট পরে আসলে আপনি ফরজ তরক করলেন। নামাজ পড়াও যেমন ফরজ, কোরআন শোনাও তেমন ফরজ। 2 টাকা নামাজ আল্লাহ মাফ করে দিয়েছে। ভাইরা আমার ভালো করে বুঝে না, এই জন্য কোরআনুল কারীম পড়তে হয় এবং বুঝতে হয়। এবার বলুন তো কোরআনের দাবি নিয়ে কোন জায়গায় যাওয়া লাগবে? চলেন সবাই যাই। যাবেন? এটা নিয়ম হয়, দিবে যাবা। হ্যাঁ, 1 লাঠি 10-এর বোঝা, 1 লাঠি 10-এর বোঝা, 1 লাঠি। আমি না এলাই করলাম, তাও না কয়ে দিলেন 1 লাঠি 10-এর বোঝা, এলাই না করলেন। তার মানে আমি যা করি আপনারও তাই কন। 1 লাঠি। হ্যাঁ, এই 2 জায়গা থেকে একটা লোক যেতে পারবে। কোন থানা থেকে একটা, কোন 2 থানা থেকে একটা, কোন 3 থানা থেকে একটা। ঘোড়াঘাট, তারপরে তোমার এই যে বিরামপুর, নবগঞ্জ, হাকিমপুর, সব মিলিয়ে একটা। ভাইরা আমার এখানে পলার বাড়ি, সাদুল্লাপুর মিলিয়ে একটা। কিন্তু একটা কথা শুনছিলাম অনেক আগে, কোন বালক বলছিল বকরির সামনে কাটলেট পাতা ঝোকাইলে বকরি এমনি দৌড়ায়। এটা কোনটা বার শুনছিলাম? হ্যাঁ, ভালো করে বুঝালাম। এখান থেকে একটা লোককে পাঠাইতে হবে, ভাই রে আমাদের দাবি নিয়ে ওখানে যা, ওখানে গিয়ে কথা বল। তাইলে একটা লোককে পাঠাইতে হবে। সেই লোকটা পাঠাইতে গিয়া যদি ভুল করেন তাইলে আপনার জীবন ব্যর্থ হয়ে যাবে। সম্মানিত ভাইগণ, সেই লোকটা পাঠাইতে গিয়া জরিনা সলিমুদ্দিন কেতাবের লোকের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে থাকতে হবে। তাই বলে মারামারি বলি নেই, কিন্তু আমি ভুল বুঝবেন না। এখানে আল্লাহ পাক বলছেন মুমিন কারা? আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। যারা মুমিন তাদের পরিচয় হলো তারা আল্লাহর দ্বীনের পক্ষে সংগ্রাম করে। তারা পার্টি করে কার দ্বীনের পক্ষে? এরা হলো মুমিন। আর যারা কাফের, নামাজ কালাম রোজা টুপি দাড়ি পাঞ্জাবি পাগড়ি কোনো খবর নাই। আল্লাহ বলছেন যারা কাফের তারা পার্টি করে, সংগ্রাম করে, রাজনীতি করে মানুষের তৈরি করা আইনের পক্ষে। আল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, তাগুতের পক্ষে। ভাইরা আমার, এই জন্য সামনে কোরআন এবং মানুষের আইনের প্রতিযোগিতা হবে। কোরআন বলার পরিবেশ ছিল না, পরিবেশ পাইছি ছোট ছোট বাচ্চাদের রক্তের বিনিময়, জীবনের বিনিময়। কিন্তু মানার পরিবেশ তৈরি করতে হবে। হ্যাঁ, এইটাতে ভুল করলে ভেজাল আছে। ভাইরা আমার আরো ভালো করে বুঝে না, বকরির জেলখানার নাম কি? খরেয়া। যারা খরেয়া বকরি দেয়, বকরি খরেয়াত দেয়, খরেয়ালা কিছু দেয় যাতে ওই লোভে আরো একদিন 5-10 টাকা দিয়ে দেয়। 10 টাকা খরেয়াত ধরিয়েছে, যা 10 টাকা নিয়ে যাতে আরো একদিন নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এক লোক সকালবেলা পরোটা খাবে। এই সব বসো, এদিকে করো। সকালবেলা পরোটা খাবে, 2 পরোটা 10 টাকা ডাল ফ্রি, কান্তানগর বাজার। এখন সকালে পরোটা খাবে, 2 পরোটা 10 টাকা ডাল ফ্রি, পকেটে কোনো টাকা নেই। এখন মানুষও খাচ্ছে, খিদেও লাগছে, জিভের পানি উঠতেছে, হোটেলের সামনে খালি ঘোরে, বাকি তো দিবে আরো নয়, কিন্তু পরোটা খাওয়াই লাগবে। কি করি কি করি, জিভে তো পানি উঠতেছে, টাকাও নাই, পরোটাও খাওয়া লাগবে। 2 পরোটা 10 টাকা ডাল ফ্রি।
হঠাৎ করে বুদ্ধি বেড়াইছে, মাসছে বাড়ির দৌড়, পাইছি রে পাইছি। এই বুদ্ধি কি বুদ্ধি? দৌড়িতে নিজের বকরিয়ানি খড়া দিয়ে 10 টাকা নিজে পরোটা খেয়েছে। বিকেলবেলা আনতে কত? 300। লাভ হল কত? ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক জানেন নিশ্চয় যে আল্লাহ যা নাজিল করেছেন তা দাবায় রাখে, এইগুলো চলবে না। কেন দাফটে এগুলো চলবে না, দাবড়ে কোরআন বন্ধ করে দেয়। আর মানুষের তৈরি করে এর পার্টি করে, এর বিনিময়ে পয়সা কামাই করি, খায়, গাড়ি বাড়ি বানায়। পার্টি ক্ষমতা যাওয়ার আগে বিড়ির ভোতা মানুষের কাছে খুঁজি খেত, পার্টি ক্ষমতা যাওয়ার পরে সিগারেটের অর্ধেক ফেলে দেয়। কি গাড়ি কি বাড়ি বুঝছেন না? সিগারেটের অর্ধেক ফেলে দেয়। ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন নিশ্চয় যেন আল্লাহ যা নাজিল করেছেন তা দাবায় রাখে, দাবড়ে চুপ করে দেয়। মানুষের তৈরি করে এর পার্টি করে, এর বিনিময়ে পয়সা কামাই করি খায়। এরা জাহান্নামের আগুন দিয়ে পেট পুড়ে করলো। উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, এরা জাহান্নামের আগুন দিয়ে পেট পুড়ে করলো। ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, এদের সাথে কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না। ওয়া লা ইউযাক্কিহিম, আল্লাহ এদের মাফ করবেন না। আল্লাহ এদের কি জোরে বলুন? মুসলমানি পরিচয় দিয়া মানুষের আইনের পানি করিয়ে পয়সা কামাই করি খাসিস, হুজুর আর দেখি আর নড়েন না। না না না, রাত 12টা তুলি দিয়ে হইলে তাই 1:30 চলে। আমার দিকে দিন কালকেও আসতে হবে। আমি তো 12টার পরে ওয়াজ করছি, কালকের বক্তা 12টায় 1 মিনিট পার করবেন। ও কালকের বক্তা কোন? হ্যাঁ, আমার দিকে দেখুন, আমার দিকে দেখুন। সম্মানিত হয়ে গেল, আল্লাহ বলছেন এদের মাফ করা হবে না যারা মানুষের তৈরি করে পার্টি করিয়ে কোরআনকে দাবড়ে রাখছে। এদের কি করা হবে না? বলুন। এদের জন্য আছে কঠিন শাস্তি। এদের জন্য কি আছে? কি 12টা বাজে নাই? আমার দিকে দেখেন, কষ্ট হয়। মঞ্চের অবস্থা কি আগের মতন আছে? যৌবনকাল আছে? আমার দিকে দেখুন। আমি একটা কথা বলবো আপনাদের, সেটা হলো আমি আর বসার পূর্বে এইগুলো কালেকশন করে এই মঞ্চে করছি না, করে নাই। আমি নাজাইজ বলবো না, খুঁজে ভালো, কিন্তু মঞ্চের কালেকশনটা ওই গেটের কাছে 2-1টা লোক টেবিল ধরে বসে থাকবে, আর এখানকার ভিতরে যায় সেইগুলি বোনাস। কিন্তু একটা কাজ করতে হবে আপনাদের। আমাকে জাইদুল ভাই বলেনি, বলবো আমি, বলবো, মানবেন আপনারা? ও মা, আগে বলে মানি না মানি, আগতে যদি শোনেন না মানেন তখন কেমন বলবো আমি? একটা কাজ যদি আপনি করেন আপনার উপকার কি হবে? আজকে যদি আপনি একটা বিষয়ের নাম লেখাইতে পারেন, একটা বিষয়, তাহলে কিয়ামত পর্যন্ত প্রতি বছর মাহফিল হলে টাকা দিলে যে সব, সেই সব কব্বর গেলেও কিয়ামত পর্যন্ত বসি বসি প্রত্যেক বছর পাবেন। বলবো আমি? বলবো? উপস্থিত যা আছে তা তো দিছেন, থাকলে নিয়ে আসবেন। কিন্তু আপনাকে বলতে হবে এগুলো মাদ্রাসা চালাইতে হয়। এখন তো নিজের রাষ্ট্র কোন দিন যে হাতত নিবে সেই টাইম তো কতদিন আসবে রাষ্ট্রে, চোর করি খেয়া তো শেষ। আপনারা বলুন, 20টা লোক বলবেন আমি বীজ বপন করি যাই,
জীবন যতদিন আছে আগামী বের থেকে আপনি এই মাহফিলের 1 মাস আগে বা 15 দিন বা মাহফিলের দিন, মাহফিলের আগের দিন আপনি 1000 টাকা দিবেন। আগামী মাহফিল থেকে এই মাহফিলের জন্য এই মাদ্রাসার আপনি একটা কিস্তি দেওয়ার আগেও যদি মরি যান, 2 কিস্তি দিয়েও যদি মরি যান, কিয়ামত পর্যন্ত মাহফিল হলে টাকা দিলে যে সব সেই সব কবরত বসিবতী প্রতি বছর পাবেন। আপনারা কে আছেন 20টা লোকের একটা যে আগামী মাহফিলে আপনার নাম, ঠিকানা, প্রতিশ্রুতি, মোবাইল নাম্বার কর্তৃপক্ষ ক্লিয়ার করবে? কে আছেন আগামী মাহফিল দিয়ে জীবন যতদিন আছে আপনি 1000 টাকা আগামী মাহফিল দিয়ে দিবেন? মাওলানা আব্দুল হামিদ ভাই আমাদের চেয়ারম্যান ছিলেন না দাঁড়াইছেন, আল্লাহ বলছেন দাঁড়াও, হলেও পুরস্কার, না হলেও পুরস্কার। সুরেনেসা উনি 1 নম্বর সিরিয়াল। আগামী মাহফিল থেকে জীবন যতদিন আছে 1000 টাকা দিবেন। তবে পুরুষ হলে 20 টাকার একটা টুপি উপহার দিবেন 10-এর সামনে, আর মহিলা হলে 50 টাকার একটা স্কার্ফ পাঠাই দিবেন। 2 নম্বর, এই আজীবন আগামী মাহফিল থেকে 1000 কোটি টাকার মাহফিলে দিয়ে দিবেন। এই মাহফিলে মাদ্রাসা উন্নয়ন কালবে না। 2 নম্বর কে আছে? ও কামরুল হাসান, আপনি আমার নাতি যাবেন কামরুল হাসান, মানে আজীবন 1000 টাকা দিবেন জীবন যতদিন আছে। 200-300-400 সদস্য বানাই নেবেন, যাতে করে 20 টাকা 10 টাকার জন্য মানুষের কাছে ভিক্ষা করা না লাগে। আমার দিকে দেখুন, উনি 2 নম্বর সিরিয়াল, রোল নম্বর 2। আজীবন 1000, বেশি দিলে বেশি নেব, আর ওই সুযোগে যারা বেশি দিন কমান না। 3 নম্বর কে আছেন আগামী ব্যক্তি 1000 টাকা দিবেন জীবন যতদিন আছে। 20টা লোক, বেশি হলে নেব 20টা লোক, জীবন যতদিন আছে আপনি 1000 টাকা আগামী মাহফিল থেকে প্রত্যেক বছর দিবেন। এই মাহফিল নেই, এই লোকগুলোর নাম, রেজিস্টার খাতা, দাতার নাম, পিতার নাম, ঠিকানা, প্রতিশ্রুতি, মোবাইল নম্বর। এই ভাই উঠেন কেন? আমি এখনই শেষ করে দেব, কাজটা গোছে দিয়ে যাই, আমি বীজ বপন করে দিয়ে যাই। 3 নম্বর কে আছেন আগামী মাহফিল থেকে আপনি 1000 টাকা দিবেন এই মাহফিলের জন্য, মাদ্রাসার জন্য। 3 নম্বর কে আছে? হ্যাঁ, কবির চেনেন? কবির হোসেন মন্ডল। আল্লাহ কবির হোসেন মন্ডল ভাই 1000, এই 3000 3টা লোক। আল্লাহ তোমার বান্দা যেদিন কবরবাসী হবে সেদিন থেকে কিয়ামত পর্যন্ত মাহফিল হলে টাকা দিলে সে যে সব জীবিত মানুষের মতো কিয়ামত পর্যন্ত প্রত্যেক বছর এই সবটা আমল নামে পাঠায় দিও। আসেন 4 নম্বর কে আছেন? 20টা চাইছি, 3টে পাইছি। 4 নম্বর কে আছেন? উঠেন না, পাইছে ওর সাথে আর কমর তুলে না। আমার দিকে দেখুন, আমার দিকে দেখুন। 4 নম্বর কে আছেন আগামী মাহফিল থেকে আপনি 1000 টাকা দিবেন জীবন যতদিন আছে। 4 নম্বর সিরিয়াল, রোল নম্বর 4। 500 দিবেন কে আছে? কি নাম? খাইরুল ইসলাম। কত? 500। 5 নম্বর কে আছেন? 1500 জীবন যতদিন আছে। আমি শুধু 20টা বপন করে দিয়েছি, জীবন যতদিন আছে 1500। কি নাম? আপনি হাসিপুরকে? আপনার নাম কি? শহীদুর রহমান। শান্তকে? শান্ত ও ফোন দিয়ে বলছে হাসিবুর রহমান শান্ত 500। লেখক ভাই লেখেন। আর আপনার নাম শহীদুর রহমান? শহীদুল কবির, শহীদুল ফকির, এটা বংশী ইয়ে। শহীদুল ফকির ভাই 500। তাহলে 6টা আছে। এরশাদুল হক, লেখক ভাই দেখেন, এরশাদুল হক ইমন লেখেন। ও এই ভাই এরশাদুল হক ইমন 500। কয়টা হইল? একজন ওটি বসছে আর উঠে না। কাগজ দেন,
আপনারা 1500 এলে ভিক্ষা করবেন না? কেন এটা করবেন? এর দায়িত্বটা আপনার কি? দায়িত্বটা কি? হাফেজ হওয়া ছিল প্রত্যেকের জন্য ফরজে কেফায়া, আপনার জন্যও ফরজে কেফায়া। কেন করলেন না? প্রশ্ন করলে আটকে যেতে পারেন, হয়তো আজকে নাম লেখাইলে আল্লাহ ওই উসিলে মাফ করে দিতে পারেন। হাফেজ হওয়া ফরজে কেফায়া। আর কে আছে? 1500। জীবন যতদিন আছে 300-400 সদস্য বানাই নেবেন। জীবন যতদিন আছে 1500। আগামী মাহফিল থেকে জীবন যতদিন আছে 1000 বা 500 বলেন কোন ভাই? আল্লাহর রাস্তায় হাফেজ হওয়া ফরজে কিফায়া। তাও তো এটা মহিলা হাফিজি মানুষ। একটা মেয়েকে হাফেজে বানা কত বড় জরুরি বলেন। তবে একটা কথা বলে দিয়ে যাই, হাফিজি মাদ্রাসা মহিলা যেগুলা চালু হয় সেগুলা শিক্ষিকের পর কঠিন হয়। তাদের সাথে কাছাকাছি যাওয়া, কথা বলা, মাদ্রাসার প্রয়োজন, ছাত্রীর প্রয়োজন, সমস্যা, এলে নিকটতম ব্যক্তি না হলে এটা সম্ভব না। আপনাদের এদের সমস্যা দূর করার জন্য একটা ভালো শিক্ষিকে দেখে জাহিদুল ভাইকে দিয়ে 2 নম্বর বিবাহ দিয়ে দিবেন, যাতে মাদ্রাসাটা ভালো চলে। আপনারা রাজি? হ্যাঁ, রাজি নয় বলে ভালো কথা বলেন, রাজি নয়। শিক্ষিকের দরকার, নিকটতম লোকের দরকার। আমি কই কোরআনে তো 2টে দিয়ে শুরু, তাও তো আপনি একটা করছেন। কোরআনের আইন এখনো মানেন নাই, 2টে দিয়ে শুরু। কোরআন আপনি নিজে মানেন না, আর মানুষের বাধা করেন। আমি 3টে করছি। একটা গরিব মানুষ কত থেকে 20 আনছে, বাপ মাও কাইয়া নেই, ওর মাও শুদ্ধে নিয়ে আসিয়ে ওটা বিয়ে করে বাড়ি করিয়ে দিয়েছে। 3 নম্বরটা আপনি তো গেলে দিয়ে ঘৃণায় মরবেন। আমি ওয়াজ করতে গিয়ে গেলে ইতিমের ওয়াজ করতে গিয়ে এলে শেষে করছি আমি। আমার দিকে দেখেন, আর কেউ আছে না? দেরি করাবো না। হ্যাঁ, পরবর্তী টাইম ঠিক করি দেন। আমি বীজ বহন করি গেলাম। কয়টা হয়েছে? অর্ডার 7টা হয়েছে। যা হোক, পরবর্তী টাইম আপনারা ঠিক করে দিবেন। মাদ্রাসা যাতে ক্লিয়ার ভাবে চলে, 400-500 সদস্য হবেন। এই মাহফিলগুলো যেদিন ডাকলেন সেদিন যদি গুড়ি গুড়ি বৃষ্টি হয়, বক্তা আসছে, শ্রোতা নেই, ওয়াজ তো হবে না, মাঠেরটা নেই, ভেজাল হয়ে যাবে। সেই জন্য এটা হলো বোনাস। কোমরে বল যেন থাকে যে এই মাহফিলের দিন আমার 5 লাখ টাকা হবে, 4 লাখ টাকা হবে। এটা দিয়ে সারা বছর মাদ্রাসার ব্যয়ভার, শিক্ষকের উপযুক্ত বেতন। হাফেজ সাহেব যদি 5000 টাকা বেতন দেন, উইয়ে নিজের যদি না চলে, তা আপনাকে কিয়ামতের দিন জালেমদের কাতারে দাঁড় করাবে কিয়ামতের দিন। যা হোক, আমার আলোচনার ত্রুটি বিচ্ছিরি ক্ষমা চেয়ে কিছু বলবেন না? সদস্য আজীবন মা বোনেরা হবেন, আপনারা হবেন। ভিক্ষা করার টাইম নেই। 1 বছরে 500টা টাকা দিবেন, 1 বছর পরে 1000 টাকা দিবেন এই মাদ্রাসা পরিচালনার জন্য। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ, গভীর রাতে তোমার দরবারে হাত তুলেছি, মেহেরবানি করে আজকে 2 দিনের তাফসীরের প্রথম দিন, আজকের আয়োজনটি তোমার দরবারে কবুল করে না। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি, রব্বুল আলামিন দীর্ঘ সময় পর্যন্ত যার নেতৃত্বে, সভাপতিত্বে আজকের এই মাহফিল চলল, নেক আশা পুরা করে দাও। প্রধান অতিথি, বিশেষ অতিথি ভাইদের নেক আশা পুরা করে দাও। আমার পূর্ববর্তী বক্তা ভাইগণের নেক আশা পুরা করে দাও। আয় আল্লাহ, আগে পুরুষ হাফিজে মাদ্রাসায় ছিল শর্ট, আর আজকে মহিলা হাফিজিয়ে মাদ্রাসা গ্রামে গ্রামেও পাওয়া যায়। নিজের মা, নিজের বাবা 5 মিনিটে, 2 মিনিটে, 10 মিনিট, আধা ঘন্টায় দৌড়ে এসে নিজের কলিজের টুকরে মেয়েটাকে দেখে যেতে পারে, হাফেজ বানাইতে পারতেছে। এমন প্রতিষ্ঠান আজকে নিগ্রহ পল্লীতে। মাহবুদের এটা বুঝিয়ে এলাকাবাসীকে, সবাইকে প্রতিষ্ঠানের হিতাকাঙ্ক্ষী হয়ে, আর্থিক যাবতীয় দিক হিতাকাঙ্ক্ষী হয়ে থাকার তৌফিক দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠে আসি, গোটা বিশ্বে মুসলমানদের প্রতি নির্যাতন, আমাদের দেশ থেকে স্বৈর শাসক পালাইছে 5 তারিখ, সিরিয়া থেকে পালাইলো এই তো 2-3 দিন আগে। আয় আল্লাহ,
এইভাবে মিশর থেকে স্বৈর শাসক পালাইছে, ইরাক থেকে রব্বুল আলামিন 6টা বার হয়ে গেল স্বৈর শাসক। আর কয়েকটা স্বৈর শাসক আছে মুসলমানদের বিরুদ্ধে চাপিয়ে বসেছে, এদের শিকড় পর্যন্ত উপড়ে দেওয়ার তৌফিক দাও। আল্লাহ নাজার হাত উঠে আসি, কোরআন পড়ি বুঝি মানতে পারি না, মানার পরিবেশ তৈরি করে দাও। কতদিন আর খ্রিস্টানদের তৈরি করে মানব? খ্রিস্টানদের তৈরি করে আইন পরিবর্তন করে কোরআনী আইন মানার পরিবেশ তৈরি করে দাও। আল্লাহ নাজার হাত উঠে আসি, রব্বুল আলামিন কোরআন পড়তে জানি না, কোরআন বোঝার জন্য দিলে ক্লাস। আল্লাহ যাতে করে যে লোকগুলি কোরআনের কথা বলতে পারে সেই লোকগুলির কাছে গিয়ে কোরআনকে জনগণ যেন বুঝতে পারে সেই ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ আজকের হাদিয়া দরুদ ও সালামের হাদিয়া সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দাও। তাম পৃথিবীর মাটির নিচে যত নবী রাসূলগণ মুমিন মুমিনাত চলে গেছে, আল্লাহ সকলের কবরের হাদিয়া পৌঁছায় দাও। আয় আল্লাহ খাস করে কোরআনের দাবি নিয়া এই দেশে কাজ করতে গিয়া কত বান্দা তোমার কবরে অন্যায়ভাবে তাদেরকে পাঠায় দেওয়া হয়েছে। কাউকে বা জেলখানায় বন্দি করে রেখে মেডিকেল ইনজেকশন দিয়ে বিশ্ব নন্দিত কণ্ঠ। আয় আল্লাহ স্বৈর শাসকের বিরুদ্ধে সিরিয়ার মেয়েটা বলছিল, ছোট মেয়েটাকে যখন মেরে ফেলায় বলছিল যে আমি আল্লাহর কাছে সব দিয়ে বলে দেব। আমাদের দেশেও কত বাচ্চারা মাবুদ রে মেহেরবানি করে স্বৈর শাসকের নির্যাতনের শিকার হয়ে যারা কবরে চলে গেছে, তাদের জীবনের বিনিময় রক্তের বিনিময় আমাদের প্রত্যেকটা জায়গা থেকে সাদুল্লাপুর পলাশবাড়ি এরকম প্রত্যেকটা জায়গা থেকে কোরআনের ধারক বাহক কোরআনের পক্ষ থেকে প্রতিনিধি সংসদে গিয়া কোরআনের আইন পাশ করার সুযোগ করে দাও। আল্লাহর সামনে যেন বড় আলেম যেন স্পিকার হইতে পারে, প্রেসিডেন্ট হইতে পারে, আয় আল্লাহ সংসদের দলীয় নেতা হতে পারে, প্রধানমন্ত্রী হতে পারে। আয় আল্লাহ মেহেরবানি করে এইরকম লোকগুলিকে দেশের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ এই দুই হাত দিয়ে কত ওহির বিরুদ্ধে কতজন না বুঝিয়ে সিল দিয়েছি ওহির বিরুদ্ধে, এটা বুঝতে পারি নাই যে আমি ওহির বিরুদ্ধে সিল দিয়ে ফেললাম, এটা যে কত বড় অপরাধ করেছি এটা বুঝিয়ে বাকি জীবনটা কোরআনের পক্ষে সিল দেওয়ার তৌফিক দাও। আয়োজনের কোনো ভুল হলে ক্ষমা করে দাও। মাইকলা ভাই, ডেকোরেটর ভাই, প্রজেক্টর ভাই, সকলের ব্যবসায় তুমি বরকত দিও। মা বোনে জেনে এসেছেন কঠিন কোন রোগ থাকলে শেফা দিও। দাম্পত্য জীবনে মহব্বত বাড়াই দিও। যে বাড়িতে খাওয়া দাওয়া করেছি, বিশ্রাম নিয়েছি, ওই বাড়িটি রহমত দ্বারা ভরপুর করে দিও। যতদিন এই মাহফিল চলবে ওই বাড়িটি আলেমদের জন্য একটু মেহমান খানা হিসেবে কবুল করে নিও আল্লাহ। আয় আল্লাহ আমরা যারা হাত উঠে আসি দুর্দিনে স্বৈর শাসকের সময়ও আমার ডান পাশেই বসা মজলুম আলেম আব্দুল হামিদ ভাই চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিযোগিতা করেছে। আয় আল্লাহ এরপরেও তিনি আবার প্রতিযোগিতার জন্য সাংগঠনিক সিদ্ধান্ত হলে আবার তিনি প্রস্তুত আছেন। মেহেরবানি করে প্রত্যেকটা জায়গায় ভালো আলেম মেম্বার, ভালো আলেম যেন চেয়ারম্যান হয়, পার্লামেন্টের যেন মেম্বার হয়, এই প্রত্যেকটা জায়গায় তোমার দিনের খাদেমদেরকে কবুল করে নিও। আয়োজনের কোনো ভুল হলে ক্ষমা করে দিও। আয় আল্লাহ আজ হোক কাল হোক দুনিয়া থেকে বিদায় হব, যাকে যখন ডাক দিবা ইমানের মহা সম্পদ নিয়ে কলেমা পড়তে পড়তে যেন কবরে যাইতে পারি তৌফিক দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।